রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার কৃপাতে ভালো আছি। তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি পুরভরা কাঁকরোলের কালিয়া তৈরি করার জন্য সবার প্রথমেই একটা পাত্রের মধ্যে কয়েকটা কাঁকরোলকে ধুয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবং জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে। এইবার আমি ধুয়ে রাখা কাঁকরোলগুলোকে এক এক করে এই জলের মধ্যে ছেড়ে দেব এবং হালকা সেদ্ধ করে নেব। বন্ধুরা এদিকে কাঁকরোলের পুর তৈরি করার জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছোলার ডাল। তো এটাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে জল থেকে তুলে নিয়েছি। তো বন্ধুরা আর লাগবে আমার হচ্ছে টমেটো। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ টমেটোকে কুচি কুচি করে বানিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে মশলার পেস্ট তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো গোটা জিরে, আর স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা। তো এগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। তো আর লাগবে হচ্ছে আমার লঙ্কা। তো এখানটায় আমি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো সেগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে আমার বেশ কয়েকটা কাজু এবং কিশমিশ। তো এখানটা আমি ভাঙা কাজু এবং বেশ কয়েকটা কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ওইদিকে আমি যে কাঁকরোলটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কাঁকরোলগুলোকে এক এক করে জল থেকে তুলে নেব। তো কাঁকরোলগুলোকে দেখো তুলে একটা পাটির মধ্যেই রেখে দিয়েছি। এবার একে আমি কিছুটা সময় ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি মাছ বরাবর। এবার এর থেকে আমি শাঁসগুলোকে বের করে নেব। কাঁকরোলের যে শাঁসগুলো আছে সেইগুলোকে এক এক করে বের করে নেব। তো বন্ধুরা দেখো, আমি শাঁসগুলোকে বের করে নিয়েছি একদম। তো একটা বাটির মতো শেপ হয়েছে। তো বন্ধুরা দেখো, এইদিকে আমি শাঁসগুলোকে নিয়ে নিয়েছি। তো এই শাঁসগুলো একটু ফেলে দেবো না, এটাকে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। দেখো কাঁকরোলের শাঁসগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এইবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ডালের পেস্টটাকে, আর নিয়েছি কাঁকরোলের শাঁসের পেস্ট। এবার সেই সঙ্গে স্বাদ মতো নুন, চিনি, হলুদ অ্যাড করে দিয়েছি। এবার এছাড়াও আমি এতে যে উপকরণটি অ্যাড করব সেটা হচ্ছে আদা জিরে ধনের পেস্ট, সেটা 1 চামচ মতো নিয়ে নিয়েছি। এবং এছাড়াও এতে আমি আরও একটু উপকরণ অ্যাড করছি, সেটা হচ্ছে যে আমি লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম। তো সেই লঙ্কার পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো লঙ্কার পেস্ট 2 চামচ মতো দিয়ে দিয়েছি। তো আসলে ঝাল, নুন, মিষ্টি তো এগুলো পরিমাণ মতো দিয়ে ব্যালেন্স যদি হয় তবে সব কিছুর স্বাদই ভালো হয়। তো পুরের স্বাদটাও খুব ব্যালেন্স অনুযায়ী যদি বানানো হয় ভালো হয়। এছাড়াও দিয়ে দিয়েছি সানরাইজের জিরে পাউডার, আর এছাড়া অ্যাড করব এতে সানরাইজের ধনে পাউডার। তো এবং সব শেষে আমি 1/3 চামচ সানরাইজের গরম মশলা গুঁড়ো নিয়ে নেব। তো সেই গরম মশলা দিয়ে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মেশাতে পারো। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এতে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে কিছুটা পরিমাণ কাসুরি মেথি। তো তোমাদের কাছে যদি এই কাসুরি মেথি থাকে তবে এটা অ্যাড করো, নাহলে এটাকে স্কিপও করতে পারো। তো বন্ধুরা দেখো, এইবার আমি পুরগুলো কাঁকরোলের মধ্যে ভরে নিয়েছি। তো প্রত্যেকটা কাঁকরোলে পুর ভরে আমি কাঁকরোলগুলোকে সেট করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এইবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি পুর ভরা কাঁকরোলগুলোকে ছেড়ে দেবো। তো তোমরা চাইলে উল্টিও ভাজতে পারো, যে যার সুবিধার্থে। তো আমি আগে এইভাবে ভেজে নিচ্ছি। আর অনেকে পুরের দিকটা আগে দিয়েও ভেজে নেয়, তো আমি আগে পুরের পেছনের দিকটাই ভেজে নিচ্ছি, তারপর পুরের দিকটা উল্টে দেবো। তো অল্প অল্প করে কাঁকরোল ছাড়বে, একবারে বেশি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো অল্প অল্প করে ভেজে নিলে কাঁকরোলগুলো ভাজাও খুব ভালো হবে। তো দেখো আমি প্রথম ব্যাচটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি কাঁকরোলগুলোকে ভেজে তুলে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবং প্রত্যেকটা কত সুন্দর শক্ত হয়েছে, কোনো পাশ ভেঙে চুরেও যায়নি। তো প্রত্যেকটা কাঁকরোল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার কাঁকরোলের যে তেলটা পড়ে রয়েছে সেখানে আমি ফোড়ন দিচ্ছি একটা এলাচ, একটা দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। তো এটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ফোড়নের ওপর আমি ছেড়ে দিয়েছি টমেটো কুচিটাকে। তো আমি যে টমেটোগুলোকে কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছিলাম, সেই সাথে পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে আমি কষাতে লাগবো।
এইবার এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো এখানটা আমি 1 চামচ মতো হলুদ ইউজ করেছি। তো হলুদটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষাতে লাগবো। তো বন্ধুরা দেখো টমেটোটাকে খুব ভালোভাবে কষানো হয়ে এসছে প্রায়। এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আদা জিরে ধনের যে পেস্টটাকে আমি তৈরি করে রেখেছিলাম, সেই আদা জিরে ধনের পেস্টটাকে অ্যাড করে দিয়েছি। এবার সেটাকে আমি খুব ভালোভাবে আবারও টমেটোর সাথে কষাতে লাগবো। তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এইবার আমি এতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে লঙ্কার পেস্ট। আমি যে লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। তো এখানটায় আমি পরিমাণ মতো 2 চামচের একটু বেশি লঙ্কার পেস্ট অ্যাড করে দিয়েছি। এবার এটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও কষাতে লাগবো। তো বন্ধুরা দেখো লঙ্কার পেস্ট দিয়ে কষানোর পর এতে এবার অ্যাড করেছি আমি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ সানরাইজের ধনে গুঁড়ো। তো এই সব কিছু দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে লাগবো। তো দেখো কালার কিন্তু খুব অসাধারণ হয়েছে, দেখেই বুঝতে পারছো। এইবার আমি এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ কাজু। তো কাজু পেস্টটা দেওয়ার পর কাজু এবং কিশমিশের যে পেস্ট ছিল সেইটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে কষাতে লাগবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল না ছেড়ে আসবে। তো ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে আমি কষাতে লাগবো। তো বন্ধুরা দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এইবার আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো হালকা জল দিয়ে নাড়াচাড়া করার পর আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। এবার যে যার কাঁকরোল বুঝে জল দিও, তো আমার কাঁকরোল অনুসারে আমি এখানটায় জল অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা দেখো 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর বেশ গাঢ় হয়ে গেছে। এইবার আমি এতে যে আমার পুরভরা কাঁকরোলগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার এটা দেওয়ার পর আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে আমার তৈরি হয়ে যাবে পুরভরা কাঁকরোলের কালিয়া। তো বন্ধুরা দেখো 2 মিনিট মতো ফুটানোর পর দেখেই বুঝতে পারছো কতটা গাঢ় হয়ে এসছে আমার গ্রেভিটা। এবং সবশেষে আমি অ্যাড করছি কাসুরি মেথি। তো যদি এটা থাকে তবে দিও, না থাকলে এটাকে স্কিপও করতে পারো, অপশনাল ব্যাপার। তো ধনেপাতা থাকলেও দিতে পারো। আর একদম সবশেষে অ্যাড করছি একটুখানি গরম মশলার গুঁড়ো। তো এটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুটা পরিমাণ ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখবো। তাতে কি হবে, খুব ভালো হবে ফ্লেভারটা। তো বন্ধুরা দেখো আমার ফাইনালি তৈরি হয়ে গেছে পুরভরা কাঁকরোলের কালিয়া। আশা করি দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার পুরভরা কাঁকরোলের কালিয়া রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এবং আমি দেখো সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে। তো দেখতে যেমন লোভনীয় এবং সুস্বাদু, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। একটা কাঁকরোলও দেখো ভেঙে যায়নি, প্রত্যেকটা কাঁকরোলের পুর যেমনভাবে ছিল তেমনভাবেই আছে। আর এটার গ্রেভিটা কাঁকরোলটা দুটো খেতেই খুব অসাধারণ লাগে। তোমরা নিরামিষের দিনে এইভাবে কাঁকরোল তো তৈরি করে খেতেই পারো। তো রেসিপিটি বাড়িতে সকলে একবার ট্রাই করো আর জানিও রেসিপিটি কেমন লাগলো। আমাকে কমেন্ট করে জানিও তোমরা কী রকম ভিডিও চাও। যদি রেসিপিটি আজকের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময়ের জন্য থেকো। তো দেখা হবে আমার নেক্সট কোনো সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।